কোরআন হতে পারবে না। তাহলে এই গুণাবলীগুলো আমাদের শোনা দরকার আছে, অবশ্যই আছে। এই গুণাবলীগুলো যদি ছাড়া আপনি এর ব্যতিক্রম নিজের জীবনকে পরিচালনা করেন, আল্লাহর বান্দারা যে অন্তর্ভুক্ত হতে পারেন নেই। এই জন্য আমাদেরকে এই গুণাবলীগুলা আমরা আলোচনা করব সংক্ষেপে, যতটুকু বলা যায় আমরা চেষ্টা করব পূর্ণাঙ্গ করার। যে কোরআন করেছি, সূরার নাম কি বললাম? কোরআন। কোরআন এর শব্দের শাব্দিক অর্থ আমাদের জানতে হবে। কোরআন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানদণ্ড। কি দণ্ড? মানদণ্ড মানে হচ্ছে সত্যবিদ্যার পার্থক্য। সত্যবিদ্যার কি পার্থক্য? কোরআন যদি আপনি না পড়েন, কোরআন যদি আপনি না বুঝেন কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়, সেটা কি আপনি বুঝতে পারবেন? পারবেন না। এই জন্য কোরআন একটি নাম হচ্ছে কোরআন। কোরআন একটি নাম কি? কোরআন। কোরআনের আমার অসংখ্য নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের আরেকটা নাম হচ্ছে কিতাব। কোরআনের আরেকটা নাম কি? কিতাব। কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। কোরআনের আরেকটা নাম হচ্ছে জিকির। সুবহানাল্লাহ। কোরআনের আরেকটা নাম কি? জিকির। এইভাবে কোরআনে কারীমের মধ্যে কোরআনের অসংখ্য নাম আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরা কোরআন। যে সূরার অর্থ হচ্ছে মানদণ্ড, সত্যবিদ্যার পার্থক্যকারী এই কোরআন। কোরআন ধরলে আপনি বুঝতে পারবেন আল্লাহ কোনটা হালাল করেছেন আর কোনটা হারাম করেছেন। কথা বলুন ঠিক কিনা? সেই কোরআনের মধ্যে সূরা কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন 63 নম্বর আয়াত থেকে, কত নাম্বার? 63 নম্বর আয়াত থেকে আল্লাহ গোলামদের পরিচয় দিচ্ছেন। কাদের পরিচয় দিচ্ছেন? আল্লাহ গোলাম খারাপ। আমরা তো সবাই আল্লাহর গোলাম দাবি করি, সবাই আল্লাহর বান্দা দাবি করে। আল্লাহ বলছে তোমরা সবাই মুখ বললে তোমরা আমার গোলাম, আমার বান্দা হতে পারবা না। আমার গোলাম যদি হতে চাও তোমাদের মধ্যে 12টা গুণ থাকতে হবে। 12টা গুণ যদি আপনার ভিতরে থাকে আপনি মুখ খোলাইয়া বলতে পারবেন আমি আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআনের 63 নম্বর আয়াতে বলেছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা। কার বান্দা? আল্লাহর। রহমান কার নাম? আল্লাহর। আর বুঝুন বলেন রহমান কার নাম? আল্লাহর নাম। আল্লাহর নাম যে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কি সূরা নাম করেন? সূরা কি? রহমান। সূরা কি? রহমান। আল্লাহ একটি নাম হলো রহমান। তিনি বলছেন ও রহমানের বান্দা খারাপ ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা।
এইভাবে যারা চলাফেরা করে তারা হলো রহমানের বান্দার এক নাম্বার গুণ তারা অর্জন করতে পেরেছে। আল্লাহ বলছেন আমার বান্দার এক নাম্বার গুণ হলো কি হলো? আমার বান্দার এক নাম্বার গুণ হলো তিনি যখন চলাফেরা করবে তার ভিতরে নম্রতা পরিচয় পাওয়া যাবে। হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করতেন একটা উদাহরণ পেশ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে হাঁটতেন একটা মানুষ দুই তলা থেকে যখন সিঁড়ি দিয়ে যখন উঠানামা করে ওই ব্যক্তি কিভাবে চলাফেরা করে কিভাবে হাঁটে দ্রুতভাবে নাকি আস্তে আস্তে কথা বলে দুই তলা থেকে যখন সিঁড়ি দিয়ে একটা মানুষ নিচে নামে ওই মানুষটা আস্তে আস্তে সুন্দরভাবে নামে কিনা ঠিক তেমনি ভাবে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করতে একটা ব্যক্তি সিঁড়ি দিয়ে যেভাবে হাঁটলে ভদ্রতার পরিচয় পাওয়া যায় নম্রতার পরিচয় পাওয়া যায় ওইভাবে আপনার আমার নবী জমিনে চলাফেরা করতে। ঠিক তেমনি ভাবে আমাদের রূপান্তরী শিক্ষা গ্রহণ করতে হবে। দুনিয়ার মধ্যে এমন ভাবে চলাফেরা করতে হবে যা তোমার মানুষ এটা না বলে ওই ব্যক্তি অহংকারী, সেটা মানুষ বলতে না পারে ওই ব্যক্তি খুব গাম্ভীর্যতার সহিত চলাফেরা করে, যাতে মানুষ বলতে না পারে ওই ব্যক্তিটা অনেক খারাপ, এটা যাতে বলতে না পারে ওইভাবে আমাদেরকে জমিনের মধ্যে চলাফেরা করতে হবে। তাহলে এক নাম্বার গুণ হলো যারা জমিনে নম্রতার ভদ্রতার পরিচয় দিয়ে চলাফেরা করবে তারা আল্লাহর বান্দার এক নাম্বার গুণ তারা অর্জন করতে পেরেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি আমাদের মধ্যে পাওয়া যায় নাকি? মসজিদের মধ্যে আসতে কত নম্র এবং ভদ্রভাবে আমরা বসে থাকি, কত সুন্দরভাবে নামাজ আদায় করি, এখান থেকে যখন বের হয়ে যায় আর আমাদের এই চরিত্র আর থাকে না, আমরা আগের চরিত্র চলে যাই। অনেক ছেলে মেয়েরা আছে, অনেক ছেলেরা আছে রোডের মধ্যে চলাফেরা করে, মুরব্বীরা দেখলে তাদেরকে ভয় পায়, এইরকম ছেলেমেয়েরা আছে কি নাই? যুবক ভাইরা, আপনাদের থেকে আজকের আলোচনা থেকে শিক্ষা নিতে হবে অহংকারের কোনো দাম নাই। অহংকার করবে একজন মাত্র তিনি কে? আল্লাহ। অহংকার করতে পারে জমিনে আর আসমানে তিনি কে? আল্লাহ। আমি আপনি কেন অহংকার করব? একটু নামাজ পানি থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, উলঙ্গ অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এখান থেকে আবার উলঙ্গ অবস্থায় কবরে যেতে হবে। এখানে কিসের অহংকার, কিসের ধান্ত্রিকতা আপনি করেন? এইভাবে ধান্ত্রিকতার সহিত অহংকারের সহিত দুনিয়ার মধ্যে চলাফেরা করা যাবে না। যারা ধান্ত্রিকতার সহিত চলাফেরা করে তারা হলো আল্লাহর চাদর নিয়ে তারা টানাটানি করে। এই জন্য আমাদেরকে অহংকার বাদ দিতে হবে। কি দিতে হবে? অহংকার বাদ দিতে হবে। আমাদের অনেক ছেলেরা আছে মোটর সাইকেল একটা ফেলে সেইভাবে টান দেয়, মুরব্বী দেখলে তো সামনে হর্ন আরো বেশি দেয়, আছে না নাই? আছে না নাই? এগুলো হচ্ছে বেআদবি। আপনি ওইভাবে অহংকার ভাবে চলাফেরা করতে পারেন না। চলাফেরা যখন অহংকার নিয়ে করবেন সেখানে অভিশাপ দেবে আল্লাহ। এইরকম অনেক ছেলেরা আমরা দেখি দারুণ বিয়ার মতো দিনের আগের ঘটনা, সপ্তাহ মাথায় মাথায় একটা একটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। আমরা দেখেছি পাকিস্তান বাজারে একটা মোটর
অ্যাক্সিডেন্ট করেছে, এই ছেলেটার বাড়ি মনে হয় নিচে সদরিহাট। দেখলাম ওই ছেলেটা ট্রাকের নিচে ডুবে গিয়েছে, মুহূর্তের মধ্যে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। কিসের অহংকার, কিসের দাম্ভিকতা, এগুলো আমাদেরকে পরিহার করা দরকার আছে না নাই? আল্লাহ বলছে ইবাদুর রহমান আল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলে তুমি স্থিরতার সহিত, নম্রতার সহিত, ভদ্রতার সহিত দুনিয়ার মধ্যে চলাফেরা করো। যদি তুমি এভাবে চলাফেরা করো, তুমি আল্লাহ এক নাম্বার বান্দার গুণ তুমি অর্জন করতে পেরেছ। আল্লাহু আকবার। এইভাবে অনেকে অহংকার করে, টাকা মানে অহংকার করে, ক্ষমতা যখন পায় তারাও কি করে অহংকার করে। সাময়িক 5 বছর, 6 বছর, 10 বছর, 17 বছর, এর চেয়ে আপনি বেশি অহংকার করতে পারবেন না। যারা অহংকার করে, যারা কোটি কোটি টাকা ইনকাম করে আত্মসাৎ করেছিল, তাদের অবস্থা কি হচ্ছে আমরা দেখেছি। যে খেলার মধ্যে আসে নেই, আসে নেই। আজকে তারাও ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছে। ক্ষমতায় গিয়ে যারা এটা চিন্তা করেছে মানুষকে উদ্ধার করে সাদাবাদী করে মানুষের ক্ষয়ক্ষতি করব, তোমরাও মনে রাখো এই অহংকার বেশিদিন থাকবে না, এই অহংকার জোর বেশিদিন চলবে না। এমন সময় আসবে তোমাকে তাদের মতো আবারও নির্যাতনের শিকার হতে হবে। ঠিক না? এই জন্য অহংকার বাদ দিতে হবে, কি দিতে হবে? অহংকার বাদ দিতে হবে। এখানে কথা আছে, তাফসীরের মধ্যে আসছে আপনি নম্র ভদ্রভাবে চলাফেরা করার জন্য বলছে আপনাকে। তাই বলে একেবারে রোগা আক্রান্ত ব্যক্তির মতো আপনি চলাফেরা করবেন, সেটাও যাতে না হয়, সেটাও যাতে না হয়। আপনি যখন এইভাবে একেবারে রোগা আক্রান্ত ব্যক্তির মতো চলাফেরা করবেন, আপনার পার্শ্ববর্তী লোক আপনার গাঢ় ভরকিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই জন্য আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কি পন্থা? একেবারে দাম্ভিকতাও নয়, একেবারে আবার একেবারে অসুস্থ ব্যক্তিও নয়। মধ্যম পন্থা কি করতে হবে? আমাদেরকে অবলম্বন করতে হবে। এটা হচ্ছে আল্লাহর বান্দার 1 নাম্বার গুণ, রহমানের বান্দা 1 নাম্বার গুণ। 2 নাম্বার, সময় কম, 12টা গুণের কথা বলতে হবে। রেফারেন্স আরেকটু কম দিচ্ছি। অহংকার করেছেন যারা দুনিয়ার মতো শেষ হয়ে গিয়েছে তারা। হযরত লুকমান আলাইহিস সালামের আপনারা নাম শুনেছেন। লুকমানের নামে কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে না? আছে নাই? তিনিও তার সন্তানকে নসিহত করেছেন। হযরত লুকমান 18 নম্বর আয়াতে তিনি তার সন্তানকে নসিহত করেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহু আকবার। হযরত লুকমান তার সন্তানকে নসিহত করেছেন, বাবা অহংকার করিও না, অহংকারের সহিত তুমি চলাফেরা করিও না। লুকমান তার সন্তানকে নসিহত করেছেন। ওইভাবে আমরা কি মা বাবা, আমরা সন্তানের বাবা হইয়া আমাদের সন্তানকে আমরা কি নসিহত করতে পেরেছি? নসিহত করতে পেরেছি? অনেক বাবা আছে ভয়ে সন্তানের সাথে কথাও বলে না, ঠিক কিনা? কিছু কথা বললে সন্তান আমার উপরে আসবে, গায়ের উপরে আসে, এইরকম বজ্জার সন্তান আছে না নাই? মা বাবার গায়ে ওঠে। কয়েকদিন আগের ঘটনা, বাবার একজন কন্যা, তিনি প্রাপ্তবয়স্ক হয়েছেন। তিনি টাউনের মধ্যে, শহরের মধ্যে সন্তান সন্ততিদের রেখে নিয়ে সেখানে বসবাস করে। মেয়ে যখন অসভ্য চরিত্র যখন বাবা দেখেছে, বাবা যখন তাকে বাধা দিয়েছে, মা এটা করিও না, এই কাজটা করিও না, এটা ভালো নয়, এটা যখন বলেছে, ওই মেয়ে বাবার উপরে ক্ষুব্ধ হয়ে বাবা
মিশিয়ে দিয়েছে, আমাকে বলেছে গুরুর ওষুধ খাওয়াইছে। এইভাবে যখন বাবাকে গুরুর ওষুধ খাওয়ায়া বাবা তো জ্ঞান হয়ে গিয়েছে, এরপরে ছুরি দিয়া নিজের বাবাকে নিজে জবাই করে দিয়েছে। এটাই কোনদিন সত্য সন্তান হতে পারে? এটাই কোনদিন সত্য সন্তান হতে পারে? এই জন্য আমাদের সন্তানদেরকে নসিহত করতে হবে। সন্তানদেরকে ছোট থাকতে যদি আপনি ফেসিলিটি বেশি দিয়ে দেন, ওই সন্তান আপনার বড় হয়ে গান মরকিয়ে দেবে, ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে আমাদেরকে এখন থেকে নসিহত করতে হবে। কি হয়ে? বাবা হয়ে। কি হয়ে? বাবা হয়ে। 2 নাম্বার গুণ, রহমানের বান্দার 2 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর বান্দার 2 নাম্বার গুণ হলো, কয় নাম্বার? 2 নাম্বার গুণ হলো মূর্খ লোকেরা যখন তাদের সামনে বিতর্ক করতে চায়, তারা এড়িয়ে চলে যাবে। কি করবে? অনেক মূর্খ ব্যক্তিরাও এখন রাজনীতি করে কিনা? অনেক মূর্খ ব্যক্তিরা রাজনীতি করে কিনা? অনেক মূর্খ ব্যক্তিরা কোরআন হাদিস নিয়ে আবুল খাবর কথা বলে কিনা? বলে। কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই, সেই হুট করে মাঝখান থেকে মামলাটা কথা একটা বলে দেয়। এইরকম রূপ মনে হয় সমাজে নাই। এই সমাজ না থাকলে অন্য সমাজে আছে, আমরা দেখি। কোরআন হাদিসের জ্ঞান থাকে না, তারা বড় বড় কথা বলে। এরা এদেরকে জাহিলিয়াত বলেছে, জাহেল বলেছে। জাহেল কারা? জাহেল হচ্ছে যারা কিছু বাংলা জ্ঞান অর্জন করে কোরআন হাদিসের কোনো জ্ঞান থাকে না। তাদেরকে যখন বিভিন্ন উলামায়ে কেরাম কোরআনের হাদিসের যখন বয়ান করে, তারা সহজে বুঝতে চায়। তারা সহজে কি করতে চায়? যারা আসলে প্রকৃত মূর্খ, কোরআন হাদিস এবং বাংলা অঙ্ক ইত্যাদি সম্পর্কে কোনো জ্ঞান নাই, তারা কিন্তু সহজে বুঝে নেয়। আর যারা একটু হালকা বাংলা বলে ইংলিশ বলে একটু জ্ঞান লাগে, তাদেরকে বোঝাতে খুব কষ্ট হয়। এদেরকে বলা হয় শিক্ষিত মূর্খ। এদেরকে কি বলা হয়? শিক্ষিত মূর্খ। আপনার থেকে আগে কোরআন বুঝতে হবে। কি করতে হবে? কোরআন বুঝতে হবে। উলামায়ে কেরামের কথা যদি আপনার থেকে যদি বিশ্বাস না হয়, নিজে আপনি বলেন এখন তো আর পড়াও লাগে না, বাংলায় কোরআন অনুবাদ করা কোরআন আছে না নাই? পড়ার সুযোগ আছে না নাই? আপনি সেটা রিসার্চ করে পড়েন, তারপর তর্কে যান, ঠিক না? এই জন্য বলেছে রহমানের বান্দার 2 নাম্বার কোয়ালিটি হলো, 2 নাম্বার গুণ হলো মূর্খ ব্যক্তি যখন তর্ক করার জন্য চেষ্টা করে, ওই ব্যক্তি আস্তে করে তাদেরকে সালাম দিয়ে এড়িয়ে চলে যায়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কি করে? ওই তর্কে দেখা যাচ্ছে তর্ক করেও সেখান থেকে আমি বাঁচতে পারবো না। আর যেদিকে বিতর্ক বেশি, এদিকে লোক বেশি, ঠিক কিনা? সঠিক কথা, সত্য কথার দিকে লোকটা কম, বিতর্ক কথা, মিথ্যা কথার দিকে লোকের ঝুঁকিপূর্ণ বেশি থাকে, ঠিক কিনা? দোকানে যান, 2-4-5 জন একসাথে হবে, এমন এমন কথা বলবে যেগুলো তাদের মন গড়া, যেগুলো তাদের কি মন গড়া। মুমিনের আল্লাহর বান্দার 2 নাম্বার কোয়ালিটি হলো, ওই ব্যক্তি এইরকম আজব যখন কথা শুনবে, দেখা যাচ্ছে সেই সেখানে তর্ক করে তাদের সাথে পারবে না, সেই তাদেরকে সালাম দিয়ে এড়িয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 2 নাম্বার রহমানের বান্দার 2 নাম্বার গুণাবলী। কয় নাম্বার? 2 নাম্বার গুণাবলী। এরপরে 3 নাম্বার গুণ হলো والذين يبيتون لربهم سجدا وقياما। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার 3 নাম্বার গুণ আলোচনা করেছেন। রহমানের বান্দা তারা দুনিয়ার মধ্যে যত কাজ করে
যতই কাজ করে, যত আন্দোলন করে, যত মানুষের সাহায্যে এগিয়ে যায়, সারা রাত তারা ঘুমায় না। তাড়াতাড়ি ঘুমায় গিয়া রাতের 2টা 3টা বাজে উঠে যায়। ওঠার পরে তারা সিজদায় ঘুমিয়ে পড়ে। রহমানের বান্দা 3 নাম্বার কোয়ালিটি হলো সে সৎ কাজ করে, সৎ কাজ করার পরে রাতে নাক ডেকে ডেকে ঘুমায় না। তারা কি করে? 2-3 ঘন্টা ঘুমানোর পরে গভীর রাতে তারা উঠে যায় কার সাথে কথা বলার জন্য? আল্লাহর সাথে কথা বলার জন্য। তারা কিয়াম মানে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া, সুজদাও মানে সিজদা করা। তারা আল্লাহকে গভীর রাতে উঠে নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলা লিপ্ত হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে নাই? আল্লাহ পাক দিনের মতো যত ইবাদত করেন সেগুলো তেমন কবুল করে না। 19-20 করে সেটা ক্রস। সেটা কি? ক্রস। আর যদি কোনো বান্দা রাতে ইবাদত করে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, আমার বান্দার ইবাদতগুলো তুমি ওই আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে রাখো। সুবহানাল্লাহ। কেন? এখানে কথা আছে। দিনের মধ্যে বলে এত সমস্যা কেন? রাতে সমস্যা হয় না কেন? দিনে ইবাদত করলে আপনার ভিতরে একটু রিয়া দেখা যাবে। কি দেখা যাবে? রিয়া দেখা যাবে, রূপ দেখা যাবে। আমি নামাজ পড়তেছি মানুষকে দেখানোর জন্য, আমি জুমায় যাচ্ছি সুন্দর কাপড় পরে আমাকে মানুষ দেখবে আমি জুমা পড়ি, ঠিক না? আর রাতে ইবাদত করলে কেউ দেখে না আল্লাহ ছাড়া, ঠিক না? আল্লাহ ছাড়া কেউ দেখে না। ওই রহমানের 3 নাম্বার গুণ হলো তারা রাত জেগে জেগে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন নামাজ পড়তো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো। দাঁড়াতে দাঁড়াতে তার পা পর্যন্ত ফুলে যেত। এমন লম্বাভাবে কেরাত করতেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা নামাজ পড়লে সূরা কোনটা ছোট এটা ধরে আসলে নেই, একেবারে ছোট সূরা যেটা এটা ধরে তাড়াতাড়ি শেষ করে দিই। আবার দোকানে গিয়ে যেমন আড্ডা দিতে পারি, মানুষের ক্ষতি করতে পারি, সেটাই লিপ্ত হওয়ার জন্য। আসলে নাই? আসলে নাই? আছে। রহমানের বান্দা 3 নাম্বার কোয়ালিটি হলো ওই বান্দা রাত থেকে জেগে দিনের মধ্যে 12 কাজ করে কাজ, রাতেও ওই ব্যক্তি ঘুমায় না। হালকা ঘুম গিয়ে সেখান থেকে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। সুবহানাল্লাহ। তাহলে এই ঘুমটা কার ভিতরে আছে? শতকরা যদি আমরা এখন যদি জরিপ ছড়া এক মসজিদের মুসল্লি থেকে 5 জন হওয়াটা খুব কঠিন হয়ে গেল, ঠিক না? তাহাজ্জুদের নামাজ পড়ে খুব কমেই। এখন তো আমাদের ছেলেমেয়েরা নামাজও পড়ে না। তাহাজ্জুদ দূরের কথা, সারা রাত জেগে জেগে ফেসবুক, ইউটিউব, ফটোগ্রাফিতে আসক্ত। সেগুলো দেখে যখন আজান দেয় হুজুর, ফজরের যখন আজান দেয় সে আস্তে করে মোবাইলটা বন্ধ করে আবার ল্যাপটপ দেয়। আছে নেই? তো উনি বলে যে এখন আমার ঘুমানোর সময়। শয়তান বলে যে এখন ল্যাপটপ, সারা রাত তো তুমি ইবাদত করেছো আর এখন ল্যাপটপ টান দিয়ে ঘুমাও, নামাজের দরকার নেই। এই জন্য এই হাসর, এই অভ্যাস আমাদেরকে অবশ্যই আঁকড়ে ধরার চেষ্টা করতে হবে। সবাই কম। এরপরে 4 নাম্বার কোয়ালিটি চলে যাচ্ছে। রহমানের বান্দার 4 নাম্বার গুণ হলো, কয় নাম্বার? 4 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 65 নাম্বার আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহর বান্দার 4 নাম্বার গুণ হলো, কয় নাম্বার? 4 নাম্বার গুণ হলো তারা আল্লাহর দরবারে শুধু ফরিয়াদ করে, ও আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। রহমান 4 নাম্বার কোয়ালিটি হলো
দিনে বলুক রাতে বলুক আল্লাহর কাছে শুধু চায় জাহান্নাম থেকে মুক্তি। কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। আর আমরা তো এমন মুসলমান, এমন আল্লাহর বান্দা, জান্নাতের সার্টিফিকেট যদি নাও পায়, নিজে নিজে দাবি করে থাকি আমার মতো জান্নাতে আমি সবার আগে চলে যাবো, এইরকম আল্লাহর বান্দা আছে নেই? দুনিয়ায় থেকে বলে আমি তো বড় ইবাদত ফরজগার আল্লাহর বান্দা, আমিও তো আল্লাহর জান্নাতে চলে যাব, জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার কি আছে? এরকম কিছু লোক আছে নেই? আপনি যত আযাব হন না কেন, যত আল্লাহর ওলি হন না কেন, তারপরে জাহান্নাম থেকে মৃত্যুর আগ পর্যন্ত পানা খাওয়ার দরকার আছে না নেই? আছে। এই জন্য রহমানের 4 নাম্বার গুণ হলো ওই বান্দা সব সময় আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। এটা 4 নাম্বার গুণ। আমি যে গুণগুলো বলতে সেগুলো মনে রাখবেন। এই যদি 12টা গুণ যদি আপনার ভিতরে না থাকে, আপনি আল্লাহর বান্দা নন। আপনি কার বান্দা? আল্লাহর বান্দা হতে পারেন নাই, নিজে হয়তো দাবি করতে পারেন, আল্লাহর বান্দা হতে পারেন নাই। মনে রাখবেন 5 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 67 নম্বর আয়াতে বলছেন والذين إذا أنفقوا لم يسرفوا لهم ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ রাব্বুল আলামিন 67 নম্বর আয়াতে বলছে, ও আমার বান্দা, তোমাদেরকে আমি যত সম্পদ দিয়েছি, যত টাকা দিয়েছি, যত পয়সা দিয়েছি, তোমরা সেখানে মধ্যমতা অবলম্বন করে সেগুলো ব্যয় করো। একেবারে লাগামহীন টাকা খরচ করিও না, লাগামহীন ভাবে তোমরা সম্পদ নষ্ট করিও না, আছে বলে একেবারে অপচয় করিও না। আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করে খরচ করতে হবে। কি করতে হবে? আমাদের মধ্যে অনেক আছে বড় লোক, টাকা আছে, আল্লাহ তাকে টাকা দিয়েছে, সে অনেক টাকার মালিক, মেয়ের বিয়ে যখন হয় গায়ে হলুদে যে টাকাগুলো খরচ করে 10টা মেয়ে বিয়ে দিতে পারবে, ওই রকম টাকা গায়ে হলুদে খরচ করে। এরকম আসলে নেই? আসলে নেই? আছে। এই জন্য টাকা বিয়ে করার সময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আছে বলে একেবারে 2 হাতে আপনি খরচ করবেন, সেটা যাতে না হয়। সেটা যাতে কি না হয়, এটা হচ্ছে আল্লাহ বান্দার 5 নাম্বার গুণাবলী। কয় নাম্বার? 5 নাম্বার গুণাবলী। এরপরে আল্লাহর বান্দার 6 নাম্বার গুণ হল والذين لا يدعون مع الله إلها آخر। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা রহমানের বান্দার 6 নাম্বার গুণ হলো দুনিয়ার মধ্যে চলাফেরা করতে গিয়া আল্লাহর সাথে কাউকে শরীক করে না। আল্লাহর সাথে কাউকে শরীক করে না। আমরা কি আল্লাহর সাথে কাউকে শরীক করি? আল্লাহর সাথে শরীক করলে সেটা হবে কি? শিরক। এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। কি করতে হবে? বাঁচতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে যদি শিরক করে এটা কয় নাম্বার? একেবারে একটি বড় পাপ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এটা হচ্ছে 1 নাম্বার পাপ। 1 নাম্বার কি? পাপ, বড় পাপ। এতে আর কোন পাপ হতে পারে? 2 নাম্বার হচ্ছে, এরপর 2 নাম্বার পাপ হলো নিজের সন্তানকে হত্যা করা। নিজের সন্তানকে কি হত্যা করা এবং সন্তান বাবার সাথে বেয়াদবি করা। মা বাবা সন্তানের হক যদি আদায় না করে, আর যদি সন্তান বাবার হক আদায় না করে, সেটাও গুনার কাজ। সেটাও কি গুনার কাজ। 3 নাম্বার হলো, 3 নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জেনা করে, তারা কি করে? জেনা করে। এই জেনার গুনাহ হচ্ছে বড় গুনাহ। কি গুনাহ? বড়।
এরপরে ৭ম নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। মুমিনের আল্লাহর বান্দা রহমানের বান্দার ৭ নাম্বার গুণ হলো অন্যায়ভাবে কোনো মানুষকে তারা হত্যা করে না, হত্যা করে না। যে ব্যক্তি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, সেই ব্যক্তি পুরা মানব জাতিকে হত্যা করেছে। নাউযুবিল্লাহ। রহমানের বান্দার ৭ নাম্বার গুণ হচ্ছে ওই ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে না। তাই সেই এটা আসলে যাচাই বাছাই করে দেখবে, কোরআন হাদিস যাকে পারমিশন দিয়েছে তাকে হত্যা করবে। আর মানুষকে হত্যা করা হচ্ছে মহাপাপ। কি পাপ? মহাপাপ। এটাই মনে করতে পারেন মানুষকে হত্যা করবো না, আমার নিজের জীবন আমি নিজেই শেষ করে দেব, এরকম কিছু লোক আছে না? নেই? ২০টায় ৫টায় তুমিও নিজেকে নিজে হত্যা করতে পারবে না। আল্লাহ পাক আপনাকে সেই পারমিশন দেয় নাই। কেন দেয় নাই? আপনি নিজে নিজে তো তৈরি হতে পারেন নাই। সৃষ্টি করে থেকে আল্লাহ। যে ব্যক্তিকে আপনি হত্যা করবেন তার সৃষ্টি করে থেকে আল্লাহ। এই জন্য তুমি যেটা পারো না সৃষ্টি করতে, তোমার যে ক্ষমতা নাই, তুমি সেটাকে হত্যাও করতে পারো না। ঠিক না? এই জন্য রহমানের ৭ নাম্বার গুণ হলো তারা কোনো মানুষকে অন্যায়ভাবে কি করবে না? হত্যা করবে না। এরপরে ৮ নাম্বার গুণ হলো রহমানের ৮ নাম্বার গুণ হলো রহমানের বান্দার ৮ নাম্বার গুণ হলো ওয়ালা ইয়াজুনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালহাক্কু আসামা। তারা যারা বেবিচারের নিকটবর্তীও হয় না, তারা কি মুমিনের আল্লাহর বান্দার ৯ নাম্বার ৮ নাম্বার গুণ হলো তারা কোনদিন জেনার ধার কাছেও যায়, তাদের কাছেও যায় না। এটা তো এখন আমাদের সমাজে বেশি আছে নেই? যারা করে কিনা সন্তান যদি একটু প্রাপ্তবয়স্ক হয়ে যায়, সেই যারাই একটু হয়ে যায়, আপনি তাকে একটা অ্যান্ড্রয়েড সেট যেটা দিয়েছেন সেটার মধ্যে সব জেনা। সব কি জেনা? আপনি মা বাবা থেকে মাঝে মধ্যে তালাশ করতে হবে। বড় ওয়াইফাই রাত গভীর হলে বন্ধ করে দিতে হবে। নেট যদি চালায় মোবাইল মাঝে মাঝে রাতে ছেলে থেকে নিয়ে আপনার হেফাজত রাখবেন। আপনার হেফাজত রাখবেন। যদি আপনার সন্তানকে আপনি ছেড়ে দেন, আপনার সন্তান যদি গুনায় লিপ্ত হয়ে যায়, তাহলে ওই গুনার ভাগিদারও আপনার থেকে হতে হবে মা বাবা হিসেবে। এই জন্য সন্তানকে আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে, সন্তানের দিকে আমাদেরকে নজর দিতে হবে। এরপরে ৯ নাম্বার গুণ হলো আল্লাহর বান্দা ৯ নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আস-সূর। তারা মিথ্যা কথা বলে না। তারা কি করে না? মিথ্যা কথা বলে না। কোন মিথ্যা কথা মজলিসে তারা সংযুক্ত হয় না, সেটাকে এড়িয়ে চলে যায়। তারা কি করে? কোন যদি মজলিসের মধ্যে দেখা যাচ্ছে এক মিথ্যা কথা বলতেছে, সেখানে মিথ্যা ছাড়া কোনো কথা নাই, ওই ব্যক্তি কি করবে? ওই মজলিসে যুক্ত হবে না, সেটাকে এড়িয়ে চলে যাবে, এড়িয়ে চলে যাবে। এটা হচ্ছে আল্লাহর বান্দার ৯ নাম্বার গুণ। কয় নাম্বার? ৯ নাম্বার গুণ। এরপরে ১০ নাম্বার গুণ وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ১০ নাম্বার গুণ হলো তারা যখন অসার ক্রিয়া কাজকর্মে সংযুক্ত হয়ে যায়, তখন তারা তাদের সম্মানার্থে সেখান থেকে এড়িয়ে চলে যায়। একটা মানুষ তার গীবত করতেছে, কি করতেছে? তার গীবত করতেছে। আপনি শুনেছেন, দেখা যাচ্ছে আপনি সেখানে কথা বলতে আপনার মায়ের, আপনার উপর মায়ের হতে পারে। ওই ব্যক্তি মুখ আল্লাহর বান্দা ১০ নাম্বার গুণ হলো ওই ব্যক্তি সেখানে গিয়া সংযুক্ত হবে না, প্রতিবাদ করবে না, সেটাকে নিয়ে
চলে যাবে। সে দেখা যাচ্ছে আমি সেখানে গেলে প্রতিবাদ করলে আমার উপর মায়ের আসতে পারে। এই জন্য আপনার যদি শক্তি সামর্থ্য না থাকে সেই সেখান থেকে এড়িয়ে চলে যাবে। এরপর 11 নম্বর গুণ হলো সূরা ফুরকানের 73 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তাদের যখন পালনকর্তা এই যে আল্লাহর কোরআনের আয়াতসমূহ তার সামনে তেলাওয়াত করা হয়, সেই দুনিয়ার সব কাজ বাদ দিয়ে মনোযোগ সহকারে সে কোরআনের তাফসীর, কোরআনের আয়াত শোনার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর বান্দার কয় নাম্বার কোয়ালিটি, কয় নাম্বার গুণ? 11 নাম্বার গুণ। 12 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওই মুমিনের আল্লাহর বান্দা 12 নম্বর গুণ হলো ওই ব্যক্তি আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করবে, ও আল্লাহ, আমাকে আপনি একটা সূক্ষ্ম শীতল করা একজন স্ত্রী দান করেন, আর আমাকে আপনি ন্যায় সন্তান দান করেন। সুবহানাল্লাহ। যারা অবিবাহিত এই দোয়াটা বেশি বেশি করবে, যারা অবিবাহিত তাদের জন্য এই দোয়াটা একেবারে বেশি করাটা ভালো হবে, যাতে করে আল্লাহ পাক তাদেরকে সূক্ষ্ম শীতল করে একজন স্ত্রী দান করে, আর স্ত্রী সে গর্বে আল্লাহ পাক যেন এক সন্তান দান করে। আমরা সবাই দোয়া করি, সবাই বলেন আমিন। এই 12টা গুণ হচ্ছে রহমানের বান্দা। কার বান্দা? রহমানের বান্দা। যদি 12টা যদি গুণ আপনার ভিতরে না থাকে, বুঝতে হবে আপনি এখনো আল্লাহর বান্দা হতে পারেন নাই। এই জন্য এই যে আমি বলেছি এগুলো যদি ভালো করে নাও বুঝেন সমস্যা হয়। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আপনি ধরে পড়ে একেবারে নিচের দিকে চলে আসবেন। কত নম্বর আয়াত থেকে? 63 নম্বর আয়াত থেকে একেবারে শেষ পর্যন্ত আপনি ধরে পড়ে চলে আসবেন। সব গুণ সেখানে আল্লাহ পাক সুন্দর করে লিপিবদ্ধ করেছেন। যারা বুঝেছেন তো ভালো, না বুঝতে আবারও বাংলা যারা কোরআন শরীফ আছে অনুবাদ সহ সেটা পড়ার জন্য চেষ্টা করবেন। আজকে যে আলোচনা করেছি এখন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।